हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের মালাইকারি। আপনারা পমফ্রেট মাছের নানান আইটেম খুবই বানিয়ে থাকেন। আগের দিনে আমি আপনাদেরকে আলু আর বেগুন দিয়ে পমফ্রেট মাছের হালকা পাতলা ঝোল দেখিয়েছিলাম, তাই আজকে নিয়ে এসেছি পমফ্রেট মাছের মালাইকারি। রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। পমফ্রেট মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পমফ্রেট মাছে একটা আষ্টে গন্ধ থাকে, তাই জন্য অনেকেই পমফ্রেট মাছ অপছন্দ করে। তাই পমফ্রেট মাছের এই আষ্টে গন্ধটা দূর করার জন্য আমি সবসময় জলের মধ্যে লবণ দিয়ে কিছু সময় মাছগুলোকে ভিজিয়ে রাখি। এইভাবে লবণ জলের মধ্যে মাছগুলোকে যদি কিছু সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের মধ্যে আষ্টে গন্ধটা চলে যায়। প্রায় আধ ঘন্টা আমি মাছগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলোর গায়ে কিন্তু আমি একটা করে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এবারে আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন সবগুলো মাছে আমার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 10 মিনিট আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। তত সময় আমি নারকেলের দুধটাকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। তারপরে জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এই জলের মধ্যে নারকেলটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভালো করে হাত দিয়ে নারকেলটাকে চটকে নেব, যাতে নারকেলের মধ্যে থাকা সমস্ত দুধটা খুব ভালো করে বেরিয়ে আসে। ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণে নারকেলটা নিয়ে ভালো করে প্রেস করব, তাতে শুকনো নারকেলটা আলাদা হয়ে যাবে আর জলটা বাটিতে পড়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি হাত দিয়ে চটকে নিয়েছি আর দেখুন শুকনো নারকেলটা কিন্তু এইভাবে বেরিয়ে এসছে। এবারে আমি সম্পূর্ণ নারকেলের দুধটা খুব ভালো করে ছেঁকে নেব। তার জন্য একটা বাটির ওপরে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে ছাঁকনির ওপরে আমি সমস্ত দুধটাকে ঢেলে দিলাম। তারপরে ভালো করে একটুখানি চটকে নিয়ে সম্পূর্ণ নারকেলের দুধটাকে আমি খুব ভালো করে সেপারেট করে নেব। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজটা। এবারে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। দিচ্ছি 9-10টা রসুন। দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। দিচ্ছি 1/2 টিস্পুন গোটা ধনে। দিয়ে দিলাম 12 থেকে 13টা কাজু, আমি 2 টুকরো করে নিয়েছি, সেই কাজুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু আমার অনেকগুলো মাছ, আমার সেই জন্য একটু বেশি তেল লেগেছে। আপনারা আপনাদের মাছের অ্যাকর্ডিং তেল দিয়ে দেবেন। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম।
তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু মাছগুলোকে ভাজবো না, একদম অল্প সময় ধরে আমি মাছের এপিট ওপিট ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মিনিট 3 সময় ধরে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবারে আমি মাছটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। এই দেখুন সমস্ত মাছ কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট। এবারে আমি রান্নাটা করে নেব। ওই মাছ ভাজা তেলটাই আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণে তেল লাগবে, আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। দিচ্ছি 5-6টা লবঙ্গ, একটা ছোট টুকরো দারচিনি আর 4টে তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্ট। সমস্ত মশলাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপরে মশলাটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপরে লবণটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো দিয়েও মশলার সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝালটা খুব একটা বেশি হয় না, রঙটা বেশ সুন্দর হয়। তারপরে আমি আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বানিয়ে রাখা নারকেলের দুধ। তারপরে নারকেলের দুধটা দিয়েও মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এইভাবে নারকেলের দুধ দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা যদি দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। তারপর চিনিটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সম্পূর্ণ নারকেলের দুধটা। তারপরে নারকেলের দুধটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। আপনারা যদি বাড়িতে নারকেলের দুধ বানাতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাজারেও কিনতে পাওয়া যায়, সেই নারকেলের দুধও আপনারা ব্যবহার করতে পারেন। তাতেও যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনারা এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। তবে নারকেলের দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। ঝোলটা যখনই এইরকম ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব সাবধানে একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে ফুটতে দেব। দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের পমফ্রেট মাছের মালাইকারি প্রায় হয়ে গেছে। আবারও একটুখানি মাছগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গরম মশলা বাটা। তারপর ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা বাটা দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটুখানি ঢাকা দিয়ে মাছগুলোকে একটুখানি ঝোলের সঙ্গে ফুটতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের পমফ্রেট মাছের মালাইকারি একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।
তারপরে মাছগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।